আল্লাহ বলে, বান্দা আয় হায়, দুনিয়া তো তোমারে ডুবাইয়া ফেলল, আখিরাত তো তোমারে বুলাইয়া দিল, এরই মাঝে তো তুমি একদিন কবরেই পৌঁছে গেল। হাত্তা জুরতুমুল মাকাবির, এই দুনিয়ায় ডুবে থাকতে থাকতে এখনো সোফা বানাইয়া শেষ হয়েছে না, তুমি কবরে। এখনো দোতলার ছাদ ঢালাই হয় নাই, তুমি তো কবরে। জিন্দিগির কত স্বপ্ন, কত পরিকল্পনা রাইখেই তো তুমি কবরে চলে গেলা, অথচ দুনিয়াও শেষ করতে পারলা না, আখিরাতও গুছাইতে পারলা না। তো কি হলো বলেন? একটা লোক বলেন আপনাদের দুনিয়া সাজা গুছাইয়া গেছে কি? আপনি এখন গিয়ে খবর নেন, ঘরে যান, মহিলারা বলবে পেঁয়াজ নাই, রসুন নাই, আদা নাই, চিটকারি ভাঙ্গা, বাথরুমের প্লাস্টিক দরজাটা ভাঙ্গা গেছে। যত বাথরুমের মধ্যে প্লাস্টিকের দরজা ইডি হয়, হেন্দা ভাঙ্গা যায়, হেন্দা ভাঙ্গা যায়, চিটকারি নাই, চদর বদর, ঠিক না? বলেন না কেন? তো দুনিয়া আপনি না খুব ভালো মাত্র গুছাই নিলেন, 6 মাসের মাথায় চিটকারি নাই, কা শেষ হয় না দুনিয়া। কি হয় না? রাক্ষস এই দুনিয়া শেষ হয় না, দুনিয়া শেষ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্না লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এটা একটা হাদিস, আশ্চর্য হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, বনি আদমকে, আদম সন্তানকে যদি একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, সে অবশ্যই চাইবে তাকে 2টি পাহাড় স্বর্ণ দেওয়া হোক। লান ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। এরপরে নবীজি বলেন, কসম উম্মত শোনো, বনি আদমের মুখ ভরবে না ইল্লা তুরাব, কবরের মাটি ঢালা পর্যন্ত। তার ওই মুখে, তার ওই শরীরে যতক্ষণ কবরের মাটি না ফেলবে, ততক্ষণ তার দুনিয়ার চাহিদা কি হবে না। এর চাইতে জ্বলন্ত হাদিস আর কি হইতে পারে? এর চাইতে সুন্দর কথা আর কি হইতে পারে বলে? আরো সুন্দর কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদুল কুররা, সাহাবীদের মধ্যে সবচেয়ে সুন্দর কোরআন পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী বলেন, এই হাদিস এটা নবীজি আমাদের কাছে এত হাজারবার বলছে, এতবার। এই কোনটা? এই যে যদি বনি আদমকে একটি পাহাড় স্বর্ণ দেওয়া হয়, সে 2টি পাহাড় চাইবে, আরো দিলে আরো চাইবে, তার মুখ ভরবে না কবরের মাটি ছাড়া। ওই সাহাবী বলতেছেন, আমি নিজে তাফসিরে, আমার গাড়িতে এই তাফসির আছে, তাফসিরে কুরতুবী। তো ইনি বলেন, এই সাহাবী বলেন, কুন্না নারা হাদা মিনাল কোরআন। নবীজি এই হাদিসটা আমাদেরকে এত বেশিবার বলছেন, আমরা মনে মনে ভাবতাম এটা কোরআনের আয়াত। এটা কি? কোরআনের আয়াত ভাবতাম, কোরআনের আয়াত মনে করতাম আমরা এটাকে। তার মানে এত বেশিবার আমাদেরকে এত গুরুত্ব দিয়ে বলছে যে হায় বনি আদম, দুনিয়া তৃপ্ত হবে না, শুধু শুধু তুমি আর চেষ্টা করো না, থামো, এই নাফরমান থামো, পারতা না দুনিয়া। আরে হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, ওজনে কম দেওয়া সিটার, থাম বেটা থাম, থাম নাফরমান, দুনিয়া পারবি না বেটা। দুনিয়া তোরে ধোকা দিবে, দুনিয়া তোরে বুড়া আঙ্গুল দেখাবে, দুনিয়া তোরে একদিন লাথি দিয়া কবরে ফেলে দিবে আর বলবে যা বেঈমান, কবরে চলে যা, দুনিয়া থাকুক। শুধু 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 এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত দুর্নীতি, এত অন্যায়, এত সুদ, এত কিস্তি, এত হারাম। আহা মুসলমান, কি করলেন? লা ইয়াদখুলুল জান্নাতা জাসআদুন গুযিয়া বিল হারাম।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে ঢুকবে না যে দেহের রক্ত গোশত হয়েছে হারামের দ্বারা। আমি নিজে হাদিসের ব্যাখ্যায় পড়ছি। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, যে অভিভাবক তার পুরা ফ্যামিলিকে হারামের টাকা দিয়া পালে, বউ বাচ্চা সবাই এই হারামের টাকা থেকে খায় দায় ঘুমায়, এই নাফরমান অভিভাবক যেন নিজ হাতে পুরা ফ্যামিলিটার জন্য জান্নাত হারাম করে দিল। কারণ এই হারামের টাকাটা তো সেও খায়, ফুতেও খায়, বউও তো খায়। বুঝেন নাই কথাটা? হ্যাঁ, গায়ে লাগতে পারে কারো, গায়ে লাগলে যদি পছন্দ না হয় জাইরা হালাই দিয়ে পানি দিয়ে দিয়ে ভাত, তাহলে আর এত সাবান লাগাই লেলে পরে উঠতে দেবে। অনেকের আছে, আরে মাত্র নেই এতে ইডি কইবে, এতে কত ভালা ভালা হুজুর দেখছি ইডি কইয়া গেছে, আমার লড়াইতে আসছে না, এবারটা আইসে এবারটা আমার উল্টাই লেবে বেটা। হ্যাঁ, এতে আরো কত মোটা তাজা হুজুর দেখছি শৈলওয়ালা। ছেলেরা আমার, বাপ আমার, বন্ধু আমার, পর্দার আড়ালের মা বোন আমার, এটা মনে রাখতে হবে, দুনিয়া আমাগরে ধোকা দিবে। যুবক, তোমার মোবাইল একদিন তোমারে ধোকা দিবে, এই ফেসবুক একদিন ধোকা দিবে। একদিন দেখবা এটা নাই, একদিন শুনবা এটা নাই, এই ইউটিউব, এই ফেসবুক এগুলো নাই, এই অনলাইন নাই, এটাই হবে। আমি কিছুদিন আগে, গত 3-4 দিন আগে মুন্সিগঞ্জ মাহফিলে গেছিলাম। তো এখানে ব্রিজের পার হব, সেতু, শীতলক্ষা নদী, তো যেখানে টোল দেয়, এই টোলের জায়গায় জ্যাম বাইজা গেছে, বিশাল জ্যাম। তো সবাই বলতেছে যে এখানে তো এত বড় জ্যাম লাগার কথা না, কখনই লাগলো কেন? তো আমার গাড়ির থেকে আমার সাথে একজন মাওলানা ছিল, ওই গিয়ে আগাইয়া দেখছে আর কি হইছে, যাই আইসা আমার বলতেছে, হুজুর টোল যে নেয়, টোল বোঝেন তো না, ব্রিজ পার হইতে সময় যে টাকা দেয়, এটারে টোল কয় আর কি। এই টোল তো 3টা কম্পিউটারে টোল নেয় আর কি, 3টারই কম্পিউটার সিস্টেম লেস, হঠাৎ মানে 3টাই একই সাথে কাজ করতেছে না, কোনোভাবেই অপারেটর বুঝতেছে না কি হয়েছে। এই কারণে ওই যে টোল নিচ্ছে না, জ্যাম বাইজে গেছে। এজন্য প্রিয় বন্ধু আমার, এটা জরুরি বিষয়। এই পৃথিবীতে প্রযুক্তি এর কোনোটারই স্থায়িত্ব নেই। ফেসবুক আসমান থেকে আসে না, ইউটিউব আসমান থেকে আসে না, তোমার এই বড় মোবাইলের এই সমস্ত অপশন, এটা আসমানি বিষয় না যে এটা অনন্তকাল থাকবে। কিন্তু তুমি শেষ হইবা না, মোবাইল শেষ হয়ে যাবে, তোমার জিন্দিগি কোনোদিন শেষ হবে না। মানুষ শেষ হয় না, মানুষের কোনো শেষ নাই, মানুষ স্থানান্তর হয়। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবারা আমার, পর্দার আড়ালের মা বোনেরাও, মানুষ মরে না, শেষ হয় না, মানুষ স্থানান্তর হয়। একবার মানুষ ছিল মাটিতে, সেখান থেকে খাবারে, সেখান থেকে বাবার বীর্যে, সেখান থেকে মায়ের জরায়ুতে, সেখান থেকে আবার বীর্যের ফোঁটা, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির খাঁচা, গোশতের আবরণ, নাক চোখ লাগানো, এরপরে আবার স্থানান্তর হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার জমিন, দুনিয়ার জমিন থেকে স্থানান্তর হয়ে কবর, কবর থেকে স্থানান্তর হয়ে হাসরের মাঠ, হাসরের মাঠ থেকে স্থানান্তর হয়ে একটু সামনে মিজানের পাল্লা, যেখানে হিসাব হবে আমল নামা, সেখান থেকে আরেকটু আগে স্থানান্তর হয়ে ফুলসেরাত, সেখান থেকে আরেকটু স্থানান্তর হয়ে জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাতে গেলেও চিরস্থায়ী, জাহান্নামে গেলেও চিরস্থায়ী। তো শেষ হইল কই? বুঝাইতে পারছি নি কথাটা? বলো ভাই, একটা ছেলে বলো ভাই, শেষ হয়েছে কোথাও? মানুষ শেষ হয় না, এই জীবনের আর শেষ নাই।
এই জীবনের আর কি নাই? মৃত্যু আছে, এটা মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে সমাপ্তি না, স্থানান্তর। এই জন্য আমরা ইন্তেকাল করি, আমরা ইন্তেকাল বলি না, এই ইন্তেকাল মানে হলো স্থানান্তর। এই যে এটা এখানে ছিল, এখানে আনলো, এই যে ইন্তেকাল, এখান থেকে এখানে আনছে, এটাও এক ধরনের ইন্তেকাল মানে স্থানান্তর। এজন্য মানুষ শেষ হয় না বন্ধু। আমি তো টেলিগ্রাফ দেখছি, এখন নাই। আমি তো ডাক পিয়নের চিঠি দেখছি, ওই রিতন চলে না। আমি তো ওই যে এমনি 1 2 3 গুণনা যে টেলিফোন, সেটা ছিল না চাচা, আমরা তো ওইগুলো দিয়ে কাজ করছি। তো আপনি তো আরো বেশি দেখছেন, আমি তো আপনার চাইতে বয়সে কম। তিনটিতে অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো ওই লাইন পর্যন্ত পৌঁছতে হইলে, তিনটি অফিস হইয়া। কই এরপরে আপনার মোবাইলে আসলো, এই লম্বা লম্বা ডান্ডাওয়ালা মোবাইল, এগুলো 10 টাকা মিনিট। দোকানে গিয়া কাগজ দিয়া নাম্বার লিখে লই আমরা যাইতাম দোকানদারের হাতে, দোকানদারে আপনার কল কইরা রিং রিসিভ করাইয়া তারপরে আমগো হাতে দিত। তো আমরা কথা বলতে, আবার হেতের হাতে দিলে হেইতে বন্ধ করতো। এতটা ভয় পাইতাম যে এটা নিজে বন্ধ করলে কোন বেয়াদবি হয়ে যায়। এই তো ছিল। কই এই যে এগুলো তো নাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একদিন এই প্রযুক্তি থাকবে না। প্রিয় ভাই, তুমি থাকবা, তোমার জিন্দেগি থাকবে। তুমি চাইলেও আর কোনোদিন তোমার রাত মুছতে পারবা না, এই দিন আর মুছতে পারবা না, এই আলো বাতাস মুছতে পারবা না। অর্থাৎ আমার হায়াতের আর 1 সেকেন্ড খোদার কসম আড়াল করা যাবে না, লুকানো যাবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আল্লাহ তাআলা বলে, বান্দা, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমারে পুরা হায়াতে যতগুলো নিয়ামত দিয়েছি, এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না, সকাল দুপুর বিকেল, ক্ষেত ফল ফুল ফসল গাছপালা তরু লতা, জায়গা জমি বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী সন্তান, তোমার শরীর দেহ জীবন যৌবন রূপ, তোমার চোখের পলক হাতের নড়াচড়া, দেহের সৌন্দর্য শক্তি সামর্থ্য, আল্লাহর কসম আল্লাহ বলেন, 1 ঢোক পানি 1 লোকমা খাবার একটা নিঃশ্বাস আমি আল্লাহ সেটারও 100 পুরাপুরি হিসাব নেব। ثم لتسألن يومئذ عن النعيم فوربك لنسألنهم أجمعين। আল্লাহ বলে, বান্দা কসম করে বলছি আমি হিসাব নেব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে হাসরের ময়দানে, ফেরেশতারা আমার বান্দাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করাও। ইন্নাহুম মাসউলুন, এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা আমি নিজে আল্লাহ তোমার কানকে জিজ্ঞেস করব, চোখকে জিজ্ঞেস করব, এমন কি তোমার অন্তরকেও জিজ্ঞেস করব। ফুআদা অর্থ দিল। আল্লাহ জিজ্ঞেস করবেন, দিল তুমি বলো তোমার নিয়ে আমার বান্দা সারা জিন্দেগি কি কি জল্পনা কল্পনা করছি, কত লক্ষ নারীর অসভ্যতার উলঙ্গতা নিয়ে ভাবছে, বলো দিল বলো। মানুষে না দেখে নাই, মানুষে না সময় শুনে নাই, তো তুমি যুবক কত নারীকে নিয়ে অসভ্য ভাবনা ভাবছ। তুমি যতগুলো উলঙ্গ ছবি দেখছো, নাচ দেখেছো, প্রতিটা নারীকে নিয়ে তুমি কি কি কল্পনা করেছিলা বলো। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে, বান্দা আস্তেও যদি কথা বলো, জোরেও যদি কথা বলো, অন্তরেও যদি কিছু লুকিয়ে রাখো, আমি সব জানি। জানি কিনা? হ্যাঁ। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে, বান্দা তোমার কান চোখ
তোমার সারা দেহের চামড়া পর্যন্ত, জুলুদুহুম অর্থ চামড়া, আমি আল্লাহর কাছে তোমার পুরা জিন্দেগীর ব্যাপারে সাক্ষ্য দিবে। ওয়া জুলুদুহুম ক্বালু লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান বলবে, হায় আমার দেহের অঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? তোমরা কথা বলো কেমনে? হাত কেমনে কথা বলে, চোখ কেমনে কথা বলে, পা কেমনে কথা বলে, শরীরের সবটা চামড়া কেমনে কথা বলে, এটা তো জীবনে ভাবিও নাই, দেখিও নাই। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, সারা দেহ বলবে ভাইয়া, যেই মালিক সকলকে জবান দিয়ে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সেই মালিকই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিছে। সুবহানাল্লাহ। এজন্য চলেন বাপ, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। নিজেরে সিটারি বাটফারি কইরা, গুনাহ নাফরমানি কইরা চালাক মনে করেন। ছেলেরা তুমি বুদ্ধিমান না ভাইয়া, এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি বুদ্ধিমান না দোস্ত, নিজেরে বরবাদ করে দিলা। 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ কোনোদিন পড়ো না। আহা, কেমনে এত বড় নাফরমান মুসলমান হল? খোদার 20 বছর ধরে, 25 বছর ধরে, 10 বছর ধরে যে নারী কোনোদিন পর্দা করে না, আহা, সে মুসলিম নারী হলো কিভাবে? সে মুসলমানের মেয়ে হলো কেমন? যে মেয়ে পরের ছেলের সাথে, পরের পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে, ওই অসভ্য নির্লজ্জ বেহায়া নারী, সে মুসলমানের মেয়ে হয় কেন? মুসলমানের কন্যা হয় কেন? এজন্য বেপর্দা নারী মনে রাখবেন, বেহায়া নারী, কোন বেপর্দা নারী নারী না, বেহায়া মহিলা মহিলা না। তারে মহিলা বলে না, তারে নারী বলে না, সে ভিন্ন কিছু, হয় প্লাস্টিক, নয় রাবার, নয় অন্য কিছু, সে প্লাস্টিক সামগ্রী। নারী বলে তাকে ইজ্জতের কদর করে যে, সতীত্বের কদর করে যে, নারী বলে তাকে পুরা দেহে হায়া লজ্জা থাকে যার, নারী বলে তাকে আল্লাহর রাসূল বলছে আওরাতুন, নিজেকে গোপন রাখে যে, আড়াল রাখে যে, লুকিয়ে রাখে যে, হীরা মণি মুক্তা রাস্তায় ফেলে দিতে নাই। রাস্তার পাথর তো পিচ ঢালা যে কাজ করে, এগুলো না রাস্তার পাথর, হীরা মণি মুক্তা ওগুলোও পাথর, কিন্তু সেটা রাস্তায় ফেলে দেয় না। ডায়মন্ড রাস্তায় ফেলে দেয় না। নারী হীরা, নারী মণি মুক্তা, নারী ডায়মন্ড। এজন্য নারীকে আগলে রাখতে হয়, পর্দায় রাখতে হয়, লুকিয়ে রাখতে হয়, আড়ালে রাখতে হয়, গোপনে রাখতে হয়। আর সেই আড়ালে থাকা নারী দুনিয়াতেও দামি হয়, আখিরাতেও দামি। এজন্য রাবেয়া বসরি আজও দামি, আদো দামি, মা ফাতেমা আজও দামি, আয়েশা আজও দামি, হযরতে খাদিজা আজও দামি। আর এই মাঝখান দিয়া এই 1400 বছরের মধ্যে যত সুন্দরী, যত রূপসী, যত বেহায়া নারী কত রঙে রসের ঘুইরা জীবন শেষ করছে, কত পুরুষরে দেখাইছে, কত মানুষকে দেখাইছে, ওই বেহায়া বেপর্দা নারীর নাম আজকে কোনো কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও লয় না, কুত্তাও নেয় না। মানুষ তো দূরে থাকে, বেহায়া নারীর নাম কুকুরও নেয় না, ঘৃণা করে, তারে ঘৃণা করে। নারী তো বহুতই দামি, নারী তো মা। সোয়া লাখ আম্বিয়া কেরাম, সমস্ত নবীরা নবীর মায়ের পেটে আসছেন। আউলিয়া, সাহাবা, ওলামা, যুগে যুগে এক কোটি কোটি ইমানদার, নেককার, আল্লাহর প্রিয় বান্দা সব তো মায়ের গর্ভ ধরে এসেছে, ঠিক না? তো মা কতটা দামি, নারী কতটা দামি, নারী কতটা দামি। আহা বোন, সে বুঝল না, সে সামান্য এক ফালতু ছেলে, যে ছেলের কোনো চরিত্র নাই, যেতে কেমনে মোতে এইটাও কইতে পারে না, হাতে খারাইয়া মোতে না বইয়া মোতে না আটতে আটতে মোতে। এই অপদার্থ জানোয়ার
একটা চতুষ্পদ প্রাণীর মতো যার জীবন, এই বখাটে দুশ্চরিত্র রাস্তার মানুষকে দেখাইবার জন্য যেই মেয়ে যেই নারী বেপর্দা চলে, তার মতো নিম্ন রুচির মানুষ আর কে হইতে পারে মিয়া? আরে বেডি, কারে দেখাইতি বাইরে গেলি? কি বাইজিদ বুস্তামিরে দেখাইতা? তুমি যে বেপর্দা বাইর হইলা, তোমার রূপ যৌবন দেখবে কেডা? জোনায়েদ বাগদা দিয়ে নাকি? কথা কয় না তো। যেই পুরুষগুলো দেখবে রাস্তায়, যেই ছেলেগুলো তোমারে দেখা, তাদের কোনো আখলাক নাই, তো তারা এই বেপর্দা নারীকে দেখে কি মন্তব্য করবে? দিলে কল্পনা করবে কি? যদি সেই কল্পনার রিপোর্ট আইতো আলটা, তাহলে না বুঝা যাইত। বুঝেন নাই কথাটা? একজন বেহায়া মেয়ে, বেহায়া নারী যখন বেপর্দা যায়, তো মনে করেন 30 জন পুরুষ তারে এখান থেকে দেবিদ্বার শহর মানে উপজেলা পর্যন্ত যাইতে গিয়ে তারে দেখছে, ধরেন এই 30 বেড়া এই বেডিরে লইয়া কি ভাবছে, এটার যদি একটা রিপোর্ট আইতো, রুগীর মতো আলট্রা রিপোর্ট, বুঝছেন না আপনার কথাটা? ইসিজি রিপোর্ট যদি আইতো, তাইলে না বুঝতো এই অসভ্য নারী যে তারে নিয়ে রাস্তার পুরুষ কত নিকৃষ্ট জঘন্য কল্পনা করে। আল্লাহ আমাদের মাদেরকে লজ্জা দান করেন, পর্দা দান করেন। যে নারীর পর্দা নাই, কিচ্ছু নাই। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, নবীজি বলছে তোমার যখন কোনো হায়া নাই, আল্লাহর কসম, এটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যখন কারো লজ্জা নাই, সে যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই করুক। ফাসনা মা শিতা, আমি নবী আর জানি না, যা তুই বেশরম বেহায়া বাইরে আনতে, তোর যেটা মন চায় সেটা কর, আমি রাসূল আর তোকে চিনি না। তখন সুপারিশ করবে কে? হাসরের ময়দানে কার কাছে যাইতে হবে? তো তিনি তো তাড়াই দিলেন, যা ফাসনা মা শিতা। এই জন্য আমার বাপ, আমার বন্ধু, আমরা বয়স্করাও বাবারাও এই মাহফিল সবার জন্য ফিকির করেন, ফিকির করেন। কেন হারাম খাবেন? 60 বছরেও কেন আল্লাহর নাফরমানি করবেন? 14 বছরের 18 বছরের ছেলেরা তুমি কেন নাফরমানি করো ভাইয়া? আল্লাহ তাআলা তোমার শরীর স্বাস্থ্য পুরাটা বডি সুস্থ রাখছে, পুরাটা শরীর সুস্থ। আহারে ভাইয়া, শরীরের মধ্যে কোনো রোগ শোক নাই, এমন তরতাজা মানুষ তুমি, এমন যুবক, এমন কিশোর তরুণ, তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন নামাজ পড়বা না? এই জন্য আমি অনুরোধ করছি, ছেলেরা আমার, প্রিয় ভাই আমার, সবার কাছে অনুরোধ, বাবাদের কাছে, মাদের কাছে, বোনদের কাছে, আমরা স্বীকার করি বা না করি, আমরা মরে যাব, ঠিক না? আমি চাইলেও মরে যাব, না চাইলেও মরে যাব। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। শুধুই খানার জন্য, এটা উচিত না, এটা উচিত না। জিন্দেগি শুধুই খানা না, এই খানা কারোই জীবনের কোনো সমাধান না, ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাই আমার, বাপ আমার, আমি অনুরোধ করতেছি, আমরা এটা ভাবা দরকার। আপনারা একটা মিনিট, এই একটু আগে আপনারা দেখছেন, তো এটা আপনারা ভাবেন, আচ্ছা এই একটা মিনিট ভেবে দেখেন যে আমরা যেমনি বসে আছি চুপচাপ প্যান্ডেলটার মধ্যে, তো হঠাৎ করে আমরা দেখতেছি যে লাইটগুলো ঠাস ঠাস করে ভাঙতেছে, এই প্যান্ডেলটা ছিঁড়ে গেছে, স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে, সবগুলো বাঁশের খুঁটি ভাঙ্গা গেছে, সবগুলো তার লাইট সিস্টেম তস্তস হয়ে গেছে। আচ্ছা কি পরিমাণ পেরেশানি হবে? পুরা মাঠটার মধ্যে কি পরিমাণ হুলস্থুল লাগবে, লাগবে কি না বলেন? সবাই তখন সিরিয়ালে বাইরে, না সিরিয়ালে, কথা বলেন না কেন? যে যেভাবে পারে, ঠিক না বলেন? তো ঠিক আল্লাহ তাআলা বলে, বান্দা একদিন ইসরাফিল ফু দিবে, এই জমিন কেঁপে উঠবে পুরাটা একসাথে, আর এই সময় বিকট শব্দ হবে। বিকট শব্দ, মনে করেন ওই ডিস্ট্রিক্ট ট্রাকের চাক্কা যদি ব্রাস্ট হয়, দূরের থেকেই বোঝা যায়, মানুষ এটার আওয়াজ বিকট, মানুষ শুনলেই বুঝে ডিস্ট্রিক্টের চাক্কা কি হয়েছে, ফুটতে গেছে, এটা বুঝে মানুষ। ঠিক এই গোটা আসমান, 7 আসমান ভাঙতে শুরু করবে,
আওয়াজটা কেমন হবে? কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে, আওয়াজটা কেমন হবে? সমস্ত সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতে থাকবে। ফুজ্জিরাত বা ইদাল বিহারু ফুজ্জিরাত কোরআনে আছে। জ্বলন্ত টকবগে আগুনের মধ্যে যেরকম পানি গটগট করে আওয়াজ করে, সব পানি সাগর নদী পুকুর খাল বিলের পানিগুলো এভাবে উথরাইয়া শূন্যে মিলায় যাবে, শূন্যে মিলায় যাবে। আমার ভাই, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তুলার মতো পাহাড়গুলো উড়ে যাবে। তো আল্লাহ তাআলা বলেন এই সময় ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই কোটি কোটি মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো, এই যেটা আপনি কইলেন এই মাত্র, যে যেদিকে পারে এদিকে ছুটবে, ঠিক এটাই বিক্ষিপ্ত পতঙ্গ মানে হলো ওই উলু পোকা সাদা সাদা, এগুলো যখন লাইট এবং আগুনের কাছে আসে তখন চারিদিক থেকে উইরা উইরা আসে, যে যেদিক থেকে পারে আসে উইরা উইরা আইসেই এই আলোর মধ্যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দিয়া যে যেখানে পড়ে মরে মরে যায়। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ইসরাফিল ফু দিলে জমিনের এই ভূমিকম্প শুরু হলে, আমার গোটা সৃষ্টি যখন ভাঙতে শুরু করবে, তো মানুষগুলো এরকম দিক বিদিক পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটাছুটি শুরু করে, যে যেখানে মরবে পড়বে, পিছলা খাইয়া ফুসটা খাইয়া ওইখানেই মরে কবরে পৌঁছে যাবে। কারণ এই এখন তো আর কেউ কাউকে কবর দিবে না। কবর দিবে কেন? স্বাস্থ্য ভাই হাতে তো দৌড়ে, সেও তো কি করছে, ভাতিজানি কবর দিবে, ভাতিজাও তো দৌড়া, চাচাও তো দৌড়া, সবাই তো দৌড়াচ্ছে। এর নাম কিয়ামত। এটা নিশ্চিত হবে বন্ধু। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, মা তার বুকের মানিককে দুধ খাওয়াইতেছিল, কোলের বাচ্চাকে, ইসরাফিলের ফু দিলে আল্লাহর কসম সেই মা পাগলের মতো ছুটে, আল্লাহ কোরআনে বলছে মা তার কোলের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মা গত 9 মাস পেটে বাচ্চা ধরছে, সেই গর্ভবতী নারী কিয়ামতের শুরু হলে ইসরাফিল ফু দিলে এই বিকট শব্দে আর জমিনের ভূমিকম্পে, আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে মা এভাবে ছুটবে, গর্ভবতী নারী নিজের বাচ্চা নিজে নিজেই খালাস হয়ে পড়ে যাবে, মহিলা ফিরেও তাকাবে না। ও তারান নাসা সুকারা, লোকেরা সব মাতাল হয়ে যাবে, সব পাগল পাগল হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, সব মানুষ একে অপরকে বলবে, হায় বন্ধু, পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়, ঠাই কোথায়, আশ্রয় কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলেন না, যার কোথাও আশ্রয় নেই। আল্লাহ কারো নিরাপত্তা তুলে নিলে আর কোথাও আশ্রয় মিলে না। আল্লাহ কোথাও কি, আমরা না মনে করি অমুকের দয়ায়, অমুকের কৃপায়, অমুক নেতার আশীর্বাদে টিকে আছি। না না, মালিক যখন তুলে নেয় রহম, আল্লাহ যখন নিরাপত্তা তুলে নেয়, তখন গোটা বাংলাদেশ যার তত্ত্বাবধানে থাকে, সেও দুপুরের আগে বিকালের আগে ভাগ্যা যায়। কথা বুঝেন নাই? হ্যাঁ, চলো, আল্লাহ তাআলা বলেন এই সব কিছু ধ্বংস হবে, শেষ হবে, কিয়ামত হবে। তো আবার আল্লাহ তাআলা আমাদের সবার জন্য আবার ইসরাফিলকে জীবিত করে দ্বিতীয়বার আল্লাহ আবার বলবেন, ইসরাফিল আবার ফু দাও। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে সূরাটা পড়ছি কোরআন শরীফের 99 নম্বর সূরা 30 নম্বর পারা, জিলজাল, এইটার এবার তর্জমা বলি, আমার কথা শেষ। তো প্রথম যখন ইসরাফিল ফু দিবে বললাম সব ভাঙ্গা চুইরা শেষ, মাটির নিচে চলে যাবে। দ্বিতীয়বার আবার আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহ বলবেন আবার ফু দাও। তো আবার ফু দিলে ইসরাফিল, জমিনে আবার ভূমিকম্প শুরু হবে। এবার জমিনের তলদেশে ওই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত কিছু মাটির নিচে, সব মাটির উপরে উঠে আসবে। যত কিছু বুঝেন নাই, মানে শুধু মানুষ না, যত কিছু, যত মাটি ছাড়া যত কিছু একে সব উপরে আসবে। হীরা মণি মুক্তা
স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ধন দৌলত অর্থ সম্পদ সব, হ্যাঁ এটাই হাদিস, সব মাটির উপরে উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলেন দ্বিতীয় ফুৎকারে যখন জমিনে ভূমিকম্প হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সব কিছু উপরে উঠাই দিবে। উপরে উঠাই দিলে আশ্চর্যের কথা হইল, নবীজি বলছে টাকা পয়সা অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য এগুলো কথা বলবে, বিশ্বাস করে এগুলো কথা বলবে। কি কথা বলবে? সমস্ত নাফরমান পাপীদেরকে, এই অবৈধ সম্পদ উপার্জনকারীদেরকে ডাক দিবে। হাদিসে আছে, নবীজি বলছে এই টাকা পয়সা অর্থ সম্পদ মাটির উপরে স্তূপ, স্বর্ণরৌপ্য হাসরের মাঠ, তো এরা ডাকবে, স্বর্ণই ডাক দিবে আর কি, রৌপ্যের খনি ডাক দিবে, এই না সারেক, চোর তুই কই এদিকে, এদিকে এদিকে, এই ডাকাত এদিকে, সুদখোর হারামখোর কিস্তিখোর এদিকে, তোর বহুত টাকা দরকার ছিল, এখন নে যা লাগবে এখন নে, হারামখোর এখন নে। হ্যাঁ হ্যাঁ হাদিস, এটা আমি জলজ্জন্ত হাদিস, তাফসীর ইবনে কাসির আছে, এভাবে ডাক দিবে। আল্লাহ রাসূল বলছে স্বর্ণ রৌপ্য টাকা পয়সা ডাক দিবে, আইনা কাতিউ রিহমিন, হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এদিকে, এই বেঈমান এদিকে, আপন চাচার সম্পদ, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ, ফুফুর সম্পদ, স্ত্রীর সম্পদ বঞ্চিত করছিলি এই দুনিয়ার জন্য, এখন নে, কি পরিমাণ দরকার। এই কোরআন শরীফ আছে, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা তখন বলবে যে হায় এটি এরম করে কা, বুঝেন না, একজন কি বা এটা গীতা, এটি কথা কয়, স্বর্ণ রৌপ্য টাকা পয়সা দিয়ে কথা কয়, কি ডাকাডাকি করে, তার মানে কেউ তো আর কিছুই নিবে না, নিবে তুই আর টেহা দিয়া কিনবে, সোরে এখন আর টাকা দিয়ে করবে কি। তো আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় এটা কি হলো, এমন করতেছে কেন। আল্লাহ তাআলা বলবেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলবে বান্দা আসল খেলাটা তো এখন দেখবা, এতক্ষণ তো দেখছো টাকা পয়সা অর্থ সম্পদ কথা বলছে, এখন তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগির সমস্ত খবর আমি আল্লাহর সাথে কথা বলবো। আমি আপনাদের কারো মনে আসেনি কোন হুজুরের বয়ানে, যেই কোনো হুজুর, আপনারা অনেক সময় অনেক ওলামায়ে কেরাম বলে যে ভাই মনোযোগ দিয়া বসেন, সবাই বসেন, এই মাটি একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে, কয় না এরকম ওয়াজে, এই যে কোরআন শরীফের আয়াত, এই মাটি একদিন সাক্ষী দিবে যে মাওলা আমি মাটির উপরে রাত গভীরে আপনার এই বান্দা আপনার কালাম, আপনার কোরআন, আপনার বন্ধুর হাদিস শুনেছে, এক ফোঁটা চোখের পানি ফেলছে, আপনারে ভয় করছিল, জাহান্নামকে ভয় করছিল। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলে জমিন সব বলে দিবে, রাত গভীরের তাহাজ্জুদের সেজদার কথাও বলবে, রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখার কথাও যুবক বলবে, মদের আড্ডা জুয়ার আড্ডার কথাও বলবে, যে বোন অন্যায় ভাবে ভিন পুরুষের সাথে সম্পর্ক রাখছে তার হারাম সম্পর্কের কথাও জমিন বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, কেন বলবে, কারণ আমি আল্লাহ আদেশ করেছি বলে বলবে। জমিন কেন কথা বলবে, কে আদেশ করছে বলে। ইয়াউমা ইদিন ইয়াসতুরুন নাসু আশতাতাল লিয়রাউ আমালাহুম, এরপর আল্লাহ বলেন ফেরেশতারা সব তো শুনবে, সে স্বর্ণরৌপ্য ডাকছে, জমিন কথা বলছে তার বিরুদ্ধে, তার সব কিছু, এইবার ফেরেশতারা তাকে মানুষগুলোকে দলে দলে গ্রুপে গ্রুপে, আশতাতান মানে হলো ভাগ করে দিবে, আর বলবে আগে বাড়ো, সামনে বাড়ো, লিয়রাউ আমালাহুম, ওইখানে তোমার আমলনামা দেওয়া হচ্ছে, সেই আমলনামা হাতে নাও, নিজ চোখে দেখো, নিজ চোখে কি দেখো। তখন সে দেখবে, তো কি দেখবে আমলনামাতে, এই আল্লাহ বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল
মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল আয়াতুল জামিআতুল ফাযা, অনন্য অনন্য ব্যতিক্রম ধর্মী কোরআনের পূর্ণাঙ্গ অর্থবোধক, মনে হয় যেন পুরা কোরআন, পুরা দ্বীন, পুরা ইসলাম, আল্লাহ রসুলের সমস্ত কথাকে একসাথে ঢুকাইয়া ফেলছে এই একটা কথা। কোনটা? এই কথা। এটা যেন এক বোতলের মধ্যে সাগর ঢুকাইয়া ফেলছে। আল্লাহ বলছে, বান্দা শুনো, আমল নামা হাতে নিলেই তুমি নিজ চোখে দেখবা তোমার জিন্দিগির এক বিন্দু ভালোটাও, এক বিন্দু মন্দটাও। মিসকালা যাররাতিন খায়রা, মিসকালা যাররাতিন শাররান। এক বিন্দু, এক নিঃশ্বাস, এক সেকেন্ডের, এক পলকের, এক মুহূর্তের, অথবা মুহূর্তের লক্ষ ভাগের এক ভাগের এক জাররা, এক জাররা লা ওয়াজনা লাহু, একেবারে সামান্য, এই একদম সামান্য থেকে সামান্য। যা তুমি ভালো করেছো তাও দেখবা, যা মন্দ করেছো তাও দেখবা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি নিজেই বুঝবা। হ্যাঁ, ওই দেখবেন আপনার এয়ারপোর্টের মধ্যে লেখা থাকে, বিভিন্ন জায়গার মধ্যে এরো চিহ্ন দিয়া দিয়া লেখাই থাকে, ডান বাম, টয়লেট, মসজিদ, অজুখানা দিয়ে রাখে না। তো এবারে তো নিজেই বুঝে যে এন্দিয়া বাথরুম, এন্দিয়া অজুখানা, এন্দিয়া মসজিদে ঢোকানোর জায়গা। তো আল্লাহ তাআলাই বলবেন, বান্দা আমল নামা হিসাব করে তুমি বুঝবা তুমি কি জান্নাতের দিকে যাইবা না জাহান্নামের দিকে যাইবা। তুমি তোমার ফয়সালা তুমি করতে পারবা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। অতএব রাত গভীরে কষ্ট করছেন, সবাই বসছেন, আমার ওই প্রিয় মোহাম্মদ, ওই যে ওই বহুত মহব্বত করে এই মাহফিলের ডেট নিছে অনেক আগে। তো আমারও আসার সুযোগ হইল, আমিও আসলাম। আমার অনেক মহব্বতের সাথীরা, বন্ধুরা আসছে। আপনাদের জন্য আমি দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। সবাই মিলে ভালোবেসে, ভাই আমার শেষ কথা এটাই, বয়স্ক বাবা চাচারা, আপনারা আপনাদের এই শেষ সময় কবরের ফিকির করেন। বিড়ি সিগারেটের অভ্যাস যাদের, ছেড়ে দেন বাবা, আমার অনুরোধ, রাগ হইয়েন না। আপনি হিম্মত করলে পারবেন চাচা। বিড়ি সিগারেট আগুন, আগুন কোনো মানুষের প্রিয় হইতে পারে না। 2 নাম্বার, না ঠিক কইও না, রাখো। বিড়ি সিগারেট দুর্গন্ধ, দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক, পেশাব পায়খানার দুর্গন্ধ কোনো স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না। ঠিক বিড়ি সিগারেটও দুর্গন্ধ, দুর্গন্ধ কোনো মানুষের, স্বাভাবিক মানুষের কাছে পছন্দনীয় হইতে পারে না। এটা আপনার অসুস্থতা, আপনার এটা অসুস্থতা, আপনার মানসিক বিকৃতি এটা। নাহলে আপনি দুর্গন্ধকে নিয়ে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন, আগুনকে প্রতিনিয়ত নাকে মুখে ঢুকাইতেছেন। এটা তো অগ্নি পূজকের চিহ্ন হইতে পারে, ইমানদারের চিহ্ন হইতে পারে। আর আমার একটা কথা শেষ, চাচার আর রাগ হইয়েন না, আপনাদেরকে বলি, 60 বছর, 70 বছর, 50 বছর যারা বিড়ি সিগারেট খাইয়া খাইয়া জীবন শেষ করলেন, আচ্ছা কবরে যাওয়ার পরে যদি ফেরেশতা বলে, মনে করেন একটা চিন্তা করেন না, কবরের ফেরেশতা যদি বলে, চাচা আমনেরে আমি দেখছি, আমনে আসলে বুড়া বয়স পর্যন্ত আগুন ছাড়া আমনে থাকতে পারতেন না, সকাল দুপুর বিকাল রাত্রে নাকে মুখে আমনে আগুন ঢুকান লাগতো, আগুন ছাড়তে হইতো। তো যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কষ্ট হবে, আমিও ভাবছি, এই জন্য ফেরেশতা বলবে, চাচা আপনার সুবিধার্থে আপনার কবরে আগুন লাগাই দিলাম, যেহেতু আপনি আগুন ছাড়া থাকতে কি হবে, কষ্ট, এটা মনে করি। তাইলে এখন বলেন, যদি লজ্জা থাকে ছেড়ে দেন, যে বেড়ায় দূরে, হুজুর তুই বেড়া আমার এত বড় কথা করি, যা খাইলাম না। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম বয়ানের পরে, বয়ানের মধ্যে এক বয়স্ক লোক মাহফিল চলাকালীন অবস্থায় এই বলতেছে, আজগা বিড়ির জান শেষ, আজগা বিড়ির জান শেষ, তো ছেড়ে দেন।
এটা একটা ফালতু অভ্যাস। চা দোকানের আড্ডা, টেলিভিশন, নাটক, সিনেমা দেখার আড্ডা ছেড়ে দেন। আমার অনুরোধ, বাচ্চা চা বয়স্করা সারাদিন তসবিহ পড়েন, জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন আমলনামায় নেকি ভারী। আল্লাহই তো আপনারে দয়া করছে যে এখন ছেলে রোজগার করে, আল্লাহর রহমতে সংসারে বাজার সাজার সদাই মোটামুটি একটু আমনের বোঝা কমছে। এটা আল্লাহর পক্ষ থেকে ইহসান না? তা আপনি এখন এই সময়টা কাজে লাগান। আল্লাহ আপনার একটু সুযোগ দিছে, আমনে দিয়ে বইয়ে বইয়ে কাল সাদোয়ানে গপ মারেন, এটা কেমন অভ্যাস? এই জন্য আমি চাচাদেরকে বললাম, যুবক ভাই, তোমাদের জন্য শেষ কথা হলো, নওজোয়ান সাথী আবারও বলছি, ইনশাআল্লাহ তোমরা যদি সঠিক সিদ্ধান্ত এখন নিতে না পারো, মনে রাখো আগামী দিনে ইমানের যুদ্ধে ইসলামের পক্ষে তুমি আগাইতে পারতাম। যদি তুমি চরিত্রহীন হও, নষ্ট হও, নারী, নেশা, মদ, জুয়া, মোবাইলের অশ্লীলতা, বেহায়াপনা, এটাই যদি তোমার জীবন হয়, এজন্য আমি হাত জোড় করে অনুরোধ করলাম, তোমরা নওজোয়ান সাথী নামাজ পড়ো। পারবা তুমি হিম্মত করলেই পারবা, ইনশাআল্লাহ তুমি চেষ্টা করলেই পারবা। তুমি যদি সিদ্ধান্ত নাও। এবছর আমার মাহফিল ছিল নভেম্বর মাসে চট্টগ্রাম সন্দ্বীপে, একটা দ্বীপ এলাকা, স্পিডবোট দিয়া বঙ্গোপসাগর পার হইয়া যাইতে হয়। প্রতি বছরই আমি যাই সেখানে। গত বছর 4-5টা ছেলে স্কুল কলেজ পড়ুয়া, ওরা সিদ্ধান্ত নিছিল তাদের এলাকায় তারা ফজরের নামাজের সময় তাদের বন্ধু বান্ধবদেরকে উঠাবে ফজরের জামাতে জন্য। ছেলেগুলো আমার এইবার মাহফিল করছে, তারা ফজরবাদ মাহফিল, তাকে মাহফিলে হয়েছে ফজরবাদ, মানে আমি রাতে যে প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেল তারা আবার হ্যাগোর থেকে কইয়া লইছে ফজরের পরের জন্য, বুঝছিনি? মানে এইটাই হ্যাগো প্যান্ডেল, তবে হ্যাগো মাহফিল হবে কখন? ফজরবাদ। ফজরবাদ তো আমি তো রাত্রে ওইখানে থাকতে হয়, কারণ রাতে স্পিডবোট দিয়ে আসা যায় না, সিস্টেমে থাকতে হয়। ফজরবাদ তারা আমগরে শুনাইছে আমার সামনাসামনি, যে এই 4-5টা ছেলে একটা বছর মেহনত করে আল্লাহর দয়া যুবক কি না পারে, আলহামদুলিল্লাহ 4,500-এর মতো ছেলে, তাদের হিসাবে এখন কিশোর তরুণ যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। কি কোন রফিক ভাই, কি আজীব কথা বলেন, কি ফিকির! তাহলে এক নওজোয়ান হিম্মত করলে অনেক কিছু করতে পারে। এই সমাজে যদি ছেলেগুলো নিয়ত করে ঘরে ঘরে মদ জুয়া ঢুকাই দিবে, পারবে। যুবক চাইলে এটাও পারবে। যুবক চাইলে চরিত্রহীনতার সয়লাব ভাষায় দিতে পারবে। আবার যুবক যদি চেষ্টা করে তাইলে প্রতিটা ঘরে ঘরে আল্লাহর কোরআনও পৌঁছায় দিতে পারবে। এজন্য ভাইয়া, তোমাদের নাম এখানে আছে যে যুব সমাজের উদ্যোগ, আমি এই জন্য উৎসাহিত করলাম। আমার জিন্দিগিটাই নওজোয়ানের ফিকির নিয়ে, আমি এই জন্য এটা বলি, এই জন্য যে ইনশাআল্লাহ যুবক তুমি উঠো, নওজোয়ান উঠো, দাঁড়াও, হিম্মত করো, আগে বাড়ো, পারবা তুমি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রতিটা ছেলেকে কবুল করে। পর্দার আড়ালের মা বোন যারা আছেন, মা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মা নিজের আখলাক, নিজের পর্দা পুশিদা এটা নষ্ট করেন না, নিজের চরিত্রের হেফাজত করেন। যাদের স্বামী প্রবাসী, যাদের স্ত্রী আছেন প্রবাসী স্বামী, মেহেরবানি করে বোন আপনি আল্লাহর জন্য সবর করেন, নিজের আখলাক চরিত্র ভালো রাখেন। বেচারা 16 বছর 12 বছর 14 বছর নিজের ঘাম ঝরাইয়া রক্ত পানি করে টাকা উপার্জন করে আপনাদের জন্য পাঠায়। স্ত্রী ছেলে মেয়ের জন্য বাড়িতে কয়টা টাকা পাঠায়। বিশ্বাস করেন, এই বছরও আমি তো প্রতি বছর হজ ওমরায় গেলে এই মক্কায় মদিনায় প্রবাসীদের রুমে রুমে যাই। সৌদি আরব যারা থাকে, কত যুবক, কত প্রবাসীর কাহিনী যে শুনি আমি, কাঁদে। এইবারও বলছে এক ছেলে, হুজুর আমি 8 বছরে কোনোদিন এই সৌদি আরব একটা ডাক্তার দেখাই না, এই 1-2টা ব্যথা বেদনার ওষুধ খাইয়া পড়ে থাকি, শরীরটা খারাপ করলে কেন, এই বুকে আগলাইয়া টাকাটা জমায় রাখি, ওষুধপত্র কিনলে টিনলে যদি টাকা খরচ হয়ে যায়, বাড়িতে বউ বাচ্চার জন্য পাঠাবো কেন? এত কষ্টের টাকা। বিশ্বাস করে, প্রবাসীর প্রতিটা টাকার মধ্যে ঘাম যেন
ভিজা থাকে, ঘাম ভিজা থাকে। এই কষ্টের টাকা দিয়া ছেলেটা যদি তোমারে বাবা পাঠাইবার পর, আমার প্রিয় ভাই, তুমি যদি সারাদিন মোবাইল টিপো, উলঙ্গ ছবি দেখো, নাচ গান দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এটা ইনসাফ হয় না। এত বড় স্বার্থপর, এত বড় বেইনসাফ জালেম তুমি হইও না, একদিন তুমিও কষ্ট পাইবা। নয় এত কষ্টের টাকার পরে যদি স্ত্রী বেপর্দা বেহায়াই হয়, তো এই বেচারার জীবনের প্রাপ্তিটা কি? এই জন্য আমি অনুরোধ করছি বোনদের কাছে, আপনারা আপনাদের স্বামীর পবিত্র আমানত নিজেরা ইজ্জত আব্রু হেফাজত করবেন। বোন যারা অবিবাহিত মেয়ে, তোমাদের জন্য বোন আমার অনুরোধ হচ্ছে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্ট বলছে, যে কন্যা পবিত্র অচিরেই তার স্বামী মিলবে অপবিত্র, যেই ছেলে পবিত্র অচিরেই তার স্ত্রী মিলবে পবিত্র। আর নাই তো যদি মেয়েটা অপবিত্র খবিস হয়, স্বামী হিসাবে যেটা জুটবে সেটাও খবিস। ছেলেটা যদি নষ্ট চরিত্রের হয়, আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিছে যে তোর স্ত্রীও মিলবে খবিস। এই জন্য এক তো রাস্তার বেডুইত সাউন্ড আর রাস্তার বেডিত সাউন্ড, মোবাইলের বেডিত, এটা তো ক্ষণিকের বিষয়, এটা পার হয়ে যায়। কিন্তু বউ যার অসৎ হয়, দোস্ত মনে রাখো, বউ যার চরিত্রহীন, বউ যার 3 নম্বর 2 নম্বর 4 নম্বর পরকীয়ায় আসক্ত, বউ যার বদ আখলাক, ওই ঘর জাহান্নামের আগুন, জাহান্নামের টুকরা ছাড়া আর কিছু না। তখন বুঝবা কয় দিনে রাত যায়, 24 ঘন্টায় দিন না 28 ঘন্টায় দিন, তখন বুঝবা। এই জন্য নষ্ট হইও না, আখলাক নষ্ট করো না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। এই মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আপনারা খুব দান করছেন, মাশাআল্লাহ। আপনাদের সমস্ত দানে আগামী বছরের জন্য যারা নিয়ত করছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করে নেন, উত্তম বিনিময় দান করেন, হায়াতে তৈয়বা দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।